চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি গণেশ পুজোতে আমরা কতগুলো ঠাকুর দেখেছি। সো প্রথমেই আমরা চলে এসেছিলাম পাশের বাড়িতে পুজো দেখতে ও প্রসাদ খেতে। তারপর সেকেন্ড গেছিলাম আমাদের ক্লাবের ঠাকুরটা দেখতে। সো এখানে প্রতি বছর লাইটিংটা খুব ভালো করে, কিন্তু একটা কারণের জন্য এবছর একটু কম লাইটিং দিয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছিল। তারপর দেখো আমরা এই গণেশের মূর্তিটাও দেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল আর সাজানোটাও খুব ভালো হয়েছিল। তারপর আমাদেরকে প্রসাদ দিচ্ছিল, তো আমি বললাম একটু প্রসাদ দিতে, তো আমাকে দেখো এই ভাইটা একটুই দিয়েছে, আমি যেমনটা চেয়েছি তো ঠিকই দিয়েছে। আমি কয়েকটা ফটো তুলেছিলাম আর আমার বোন 50টা ফটো তুলেছিল আর একটাই ভালো ভিডিও বানিয়েছিল, সেটা হলো এটা। তারপর 3rd নম্বর ঠাকুর দেখতে চলে এসেছিলাম আমাদের মন্দির, মানে আমাদের বজরংবলী মন্দির একটা গণেশজির মূর্তি আছে, এই দেখো পার্বতী মায়ের পাশে একদম। তো এখানেও প্রসাদ দিচ্ছিল, তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনে দাঁড়াবার পর আমরাও প্রসাদ পেয়ে গেছি, খিচুড়ি আর বেগুনি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। 4th নাম্বার ঠাকুরটা দেখেছি আমরা চেরিডাঙ্গায়, আমাদের স্কুলের একদমই সামনে। তো দেখো মূর্তিটা কতটা সুন্দর করেছে। এখানেও প্রসাদ দিয়েছিল পোলাও আর আলুর দম। 5th নাম্বার ঠাকুরটা আমরা দেখেছিলাম একজনের বাড়ির ঠাকুর। ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছিল আর এদের মন্দিরটা খুবই দারুণ। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।